আলোকেরই ঝরনা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও। একভাবে চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন? তাহলে আসুন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাই এক নতুন ধরনের চিকেন কারি। 5 মিনিটে তৈরি হয়ে যাবে এই চিকেন কারি, আর এর স্বাদ ও গন্ধ আহা অতুলনীয়। নমস্কার, আমি শ্বেতা। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি বানাচ্ছি চিকেন ভাপা। এটা বানানোর জন্য আমি চিকেনটার ছোট ছোট পিস করে নিয়েছি, কারণ এই চিকেন কারিটাতে আমি কোনো রকম জলের ব্যবহার করব না, তাই ছোট পিস করলে ভালোভাবে সেদ্ধ হবে। এখানে আমি আদা রসুনের পেস্ট তৈরি করে নেব, আর নেব হলুদ, নুন, চিনি, ধনের গুঁড়ো, গোটা গরম মশলা ও তেজপাতা। পেঁয়াজগুলো আমি চিকেনে দিয়ে দেব, তারপর দেব আদা রসুনের পেস্ট। এবার একে একে ধনে গুঁড়ো, হলুদ, নুন, চিনিটা দিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল। সবকটা ভালো করে মেখে নেব। আপনি যদি চান একটু রঙের লঙ্কাও দিতে পারেন, আমি একটু দিয়েছি। একটা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে দিয়ে দেব তেল ও ভালো করে তেলটা মাখিয়ে নেব। এবার দেব তেজপাতা, গোটা গরম মশলা। তারপর ভালো করে গরম হয়ে গেলে দেব মেখে রাখা চিকেনটা। আমি 1 ঘন্টার মতো মেখে ম্যারিনেট করে দিয়েছিলাম। চিকেনটা দেবার পর আলোকেরই ঝরনা ধারায় ধুইয়ে দাও আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। দিয়ে দেব টক দই ও টমেটো। ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ সেই সকালে ধীরে ধীরে তার কপালে আজ অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল প্রভাত। আমি এখানে দেব 2 গোটা রসুন। গোটা রসুনের গন্ধ ও স্বাদ দুটোই বাড়াবে। এবার ভালো করে মিক্সড করে চাপা দেব। একটু আটা মেখে হাঁড়ির ঢাকাটা সাইড থেকে লাগিয়ে দেব, যাতে একটুও ভাপ না বের হয়। 10 মিনিট মিডিয়াম আঁচে দিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে গরম গরম রুটি বা ভাতের সাথে পরিবেশন করুন। লুকিয়ে রাখা ধুলায় ঢাকা। তাহলে আর দেরি না করে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এইভাবে, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। রেসিপিটা ভালো লাগলে শেয়ার ও লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ করছি। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।